আজ উচ্চ মাধ্যমিকে 4টি বিষয়ে পরীক্ষা রয়েছে। এর আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর সামনে এসেছিল। আর এই মুহূর্তে আমরা হেয়ার স্কুলের দিকে যাব, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর। যেহেতু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ বারবার সামনে এসেছে মাধ্যমিকের ক্ষেত্রে, আজ উচ্চ মাধ্যমিকে 4টি বিষয়ে পরীক্ষা রয়েছে, কড়া ব্যবস্থা রাখা হয়েছে, ঠিক কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? তুমি হেয়ার স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছো। দেখো, পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়েছে এবং আজকে উচ্চ মাধ্যমিকের 4টি বিষয়ের পরীক্ষা, মূলত ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি। যে 3টি স্ট্রিম রয়েছে সেই 3টি স্ট্রিম মিলে 4টি বিষয়ের পরীক্ষা রয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, ইতিমধ্যে যে পরীক্ষা শুরু হয়েছিল 16 তারিখ থেকে, 16 ফেব্রুয়ারি থেকে, এবং তারপর এখন আজ 21 তারিখ, 21শে ফেব্রুয়ারি, তুমি জানো আজ ভাষা শহীদদের স্মরণের দিন। সেই দিনও আজ পরীক্ষা রয়েছে রাজ্য জুড়ে। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এই যে পরীক্ষা, এই পরীক্ষা নিয়ে ব্যাপকভাবে নিরাপত্তা বেষ্টনী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তৈরি করা হয়েছে। আরএফডি বা রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর থেকে শুরু করে একাধিক কিন্তু বিষয়সূচি সেখানে রাখা হয়েছে, এবং যাতে কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে না পারেন পরীক্ষা কেন্দ্রে, তার ব্যবস্থাপনাও গ্রহণ করা হয়েছে। যদিও আমরা জানি যে পরীক্ষা শুরুর দিন থেকেই সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় যে প্রশ্নপত্র ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে, এটা কিন্তু ফাঁস বলা চলে না, কিন্তু যে প্রশ্নপত্র ঘোরাঘুরির কথা উঠেছে বা মোবাইল নিয়ে যেসব পরীক্ষার্থীরা পরীক্ষা হলে ঢুকেছিলেন, এরকম প্রায় 4 থেকে 5 জন, যাদেরকে ইতিমধ্যে চিহ্নিত করে তাদের সম্পূর্ণ পরীক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু বাতিল করে দিয়েছে। অর্থাৎ যারা মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছিলেন এবং ইনভিজিলেটর বা যারা পরীক্ষক, তারা কিন্তু পরীক্ষা করতে গিয়ে সেটি ধরে ফেলেন এবং তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এবং আরআই কমিটি, অর্থাৎ রিপোর্টেড এগেনস্ট যে কমিটি, সেই কমিটি কিন্তু তাদের পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করে। এবং সেই দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে আজকেও খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে, যেমন বিজ্ঞানের মধ্যে কিন্তু রসায়ন, এবং সেই সঙ্গে সঙ্গে বাণিজ্য বিভাগের, অ্যাকাউন্টেন্সি, এডুকেশন, কলা বিভাগের, এবং সেই সঙ্গে নিউট্রিশন, এই 4টি বিষয়ের পরীক্ষা রয়েছে। ফলত আজও কি নির্বিঘ্নে পরীক্ষা হবে, নাকি ফের কোনো পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়বে পরীক্ষা কেন্দ্রে, এটি কিন্তু অবশ্যই প্রশ্ন থেকে যাচ্ছে। তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হচ্ছে যে পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারেন, সেই কারণে কিন্তু প্রশ্নপত্রে কিউআর কোড শুধু নয়, সেই সঙ্গে বারকোডেরও ব্যবস্থা করা হয়েছে। সব মিলে এখনো পর্যন্ত কিন্তু পরীক্ষা শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে। অনন্যা, একদমই শুভঙ্কর, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে যে আজকে পঞ্চম দিনে, উচ্চ মাধ্যমিকের পঞ্চম দিনে পরীক্ষা কি নির্বিঘ্নে ঘটে, সেই দিকে নজর থাকবে আমাদের। ধন্যবাদ তোমায়।